আজকে বিশুরুট গিয়ে আমার সাথে এটা কি হলো, আর মিষ্টি কিনতে গিয়ে মিষ্টি পরে গেল। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা কি নিয়ে হবে আপনারা তো বলি না। আজকের ব্লগটা হবে আমাদের ফুফুর বাড়িতে যাব আমি বেড়াতে, ওইখানে নাকি মেলা হবে, তো মেলাটা দেখতে। আর মেলা দেখতে যাওয়ার পথে দুই মাঙ্গের নাতির সাথে দেখা গেছে, এই দুই মাঙ্গের নাতি বলে স্টেপ কিনছে, আমার স্টেপ দেখাইতেছিল। আচ্ছা, এখন তাদের স্টেপের কথা আগার সামনের দিকে আগানোর পর দিয়ে আমার প্রাইভেট জেট বইসল হইছে। প্রাইভেট জেটে ওঠার জন্য আমি হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, আর এদিকে দেখতে দেখতে আমার প্রাইভেট জেট আমি উঠে গেলাম। প্রাইভেট জেট উঠে দেখে আমার প্রাইভেট জেটের আয়নাটা ভালো না, তার জন্য আমি প্রাইভেট জেটে আটটা বাইর করে ফিজেতে ভিডিও করতেছিলাম। আর এদিকে প্রাইভেট জেটে বয়ে থাকতে দেখতে চলে এসেছে আমাদের চুন্ডা বাজার। আর চুন্ডা বাজার দেখতে না দেখতে চলে এসেছে আমাদের সরাইল বাজার। আর সরাইল বাজারের শুটটা তেমন লইতে পারি নাই, কারণ আমাদের গাড়ির আয়নাটা ভালো ছিল না, তার জন্য। আর এই কথা বলতে না বলতে আমার এক্সের বাড়ির সামনে বসছি, মানে বিশ্ব রোড আইসা বিচারতেছিলাম মিষ্টির দোকান পাইতেছিলাম না, অনেকক্ষণ ধরে বিচারতেছিলাম। আর এদিকে দেখতে দেখতে মিষ্টির দোকানও পাইয়া গেছি। তারপরে এনতে কিছু পরিমাণ মিষ্টি নিয়ে চলে যাবো আমাদের ফুফুর বাড়ি থেকে আমরা চলে যাবো মেলার ভিডিও কালকে আসবে, তো আপনারা দেখতে পারবেন। যদি আপনারা মেলার ভিডিও দেখতে আগ্রহ থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো মিষ্টি লওয়ার পর এখন আমাদের একটা প্রাইভেট জেট দরকার, তো প্রাইভেট জেট বিচারতে পাই গেছি। প্রাইভেট জেট পাওয়ার পর প্রাইভেট জেট এই দিক দিয়ে টান মারছিল, তো টান দিয়া দেখতে দেখতে চলে আসি আমাদের ফুফুর বাড়ি। তো হ্যাঁ নয়, সে এক মাঙ্গেনাথের সাথে দেখা গেল, হ্যাঁ নাকি আমার জন্য 2 ঘন্টা ধরে ওয়েট করতেছে। তো আমি বললাম ওয়েট করার কিছু নাই ব্রো, গাড়ির জাম ছিল তার জন্য আইতে পারি না। তো আজকের ব্লগটা এ পর্যন্ত। যদি নেক্সট ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ।